उस जैसा खानदानी स्कूल अब तक पूरे पाकिस्तान কথা বলি নেই। আমরা শুধুমাত্র যারা হকের বাইরে যারা আছেন, আমরা জাস্ট আমার গানগুলো কিন্তু তাদের বিপক্ষে, কিন্তু হক্কানি যারা আলেম, হক্কানি যারা পীর মাশায়েখ, যেমন আমরা গাই, কখনো অনেক গান গেয়েছি, যেমন এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এরকম অসংখ্য গান, এরকম ওলি আল্লাহ নিয়ে আমার অনেক গান আছে, আপনারা ইউটিউবে সার্চ করুন, বুঝতে পারবেন যে আমার গানের উদ্দেশ্য আসলে কারো বিরুদ্ধে নয়। আমি শুধুমাত্র বোঝাতে চেয়েছি কোরআনকে গুরুত্ব দিতে হবে এবং হাদিসকে গুরুত্ব দিতে হবে। হাদিসকে গুরুত্ব দেওয়া মানে তো হাদিসের সঙ্গে সমস্ত সাহাবী আকরাম চলে আসবে। সবার আগে কোরআন এবং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের লাস্ট ভাষণ আরাফার ময়দানে তিনি 1,14,000 লোকের সামনে যে ভাষণ দিয়েছিলেন, যে তোমাদের সামনে আমি দুটো জিনিস রেখে গেলাম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মেসেজ ছিল। সে কোন দুটো জিনিস? একটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, এবং আমি আমার জীবনের যে আদর্শ সুন্নাহ, এই দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরো, এর বাইরে আর কিছু ধরার দরকার নেই। এই দুটো জিনিসকে সবচেয়ে বেশি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এই দুটো জিনিসের পরে নেই পীর আকাবির, এরা তো আমাদের জাস্ট শিক্ষক, এরা আমাদের দুনিয়াবী শিক্ষক, কিন্তু যারা ভ্রান্ত, যারা পথ ভ্রষ্ট হিসেবে যারা চলছেন, আমার কথাই হচ্ছে তাদের বিরুদ্ধে। এখানে আমি কিন্তু সবসময় হক্কানীদের পক্ষে। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো, কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। শয়তানও যে অলি সেজে দিতে পারে ধোকা, শয়তান অলি সেজে ধোকা দিতেই পারে। আমাদের সমাজে অসংখ্য পীররা আছে যারা ধোকা দিচ্ছে আমাদেরকে, আমরা সমাজে দেখতে পাচ্ছি, কারণ তারা বিভেদ তৈরি করছে, তারা ধর্মের বিভিন্ন রকম এমন কিছু আবির্ভাব করছে যেগুলো আমাদের ইসলামকে খাটো করছে। এখন ধর্মকে নিয়ে ব্যবসা করছে, এটার সংখ্যা বেশি। আমার কথা এমন হয় যে পীর আকাবিরকে আমি বয়কট করেছি, না, এটা ভুল। আমি তো আমার লাস্টের কথাটা বলেই দিয়েছি যে যাচাই করো, কোরআন হাদিসের ভিত্তিতে যাচাই করে এরপরে তুমি তোমার দিনকে বেছে নাও। যারা আমাকে ভুল বুঝেছেন, যারা এই যে ট্রল করছেন, এই দুটো একটা লাইন শুনে এখানে পেশাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা, এইভাবে কি আমাদের শিক্ষা? কিন্তু আমাদের पाकिस्तान में नहीं है, पूरे पाकिस्तान में नहीं है। जमात इस्लामी की एक मजीद खासियत ये है, जब भी यूनिवर्सिटियों में विमेन डे मनाया जाता है, बेहयाई का दिन मनाया जाता है, ये हया डे मनाते हैं। तो यूनिवर्सिटियों में कोई उनके मुकाबले में, लिबरल लोगों के मुकाबले में है ही नहीं, आजाद छोड़ा हुआ है। यार जमात इस्लामी, मैं खुद जमात इस्लामी का नहीं हूं, मैं खुद नहीं हूं जमात इस्लामी का, लेकिन मैनेजमेंट के लिहाज से जमात इस्लामी जैसी कोई जमात है नहीं। जो मैनेजमेंट है, जो उनको जो, और मैं वोट भी नहीं दिया मैंने अब तक कभी जमात इस्लामी को, मैं इसलिए कह रहा हूं लोग ये ना कहें कि, लेकिन हकीकत ये है कि बहुत सी खूबियां जमात इस्लामी की ऐसी हैं जो दीगर जमातों में आपको नजर नहीं आएंगी। मैनेजमेंट है, 1 रुपए की करप्शन नहीं कोई साबित नहीं कर सकता जमात इस्लामी में। फिर इनके रफाही काम बहुत ज्यादा हैं। जमात इस्लामी का स्कूल है उस्मान पब्लिक स्कूल, उस जैसा खानदानी स्कूल अब तक पूरे पाकिस्तान में नहीं है, पूरे पाकिस्तान में नहीं है।